হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এই যে বিছানাটার অবস্থা খুবই খারাপ, মানে ব্ল্যাঙ্কেটটা এখনও গোছানো হয়নি, আর বিছানাটাও চাদরটা খুব ভালো করে এখনও ঝাড়তে পারিনি। তো এটাই এখন করে নেব। তো ব্ল্যাঙ্কেটটা কিন্তু খুব ভারী, মানে এক হাতে তুলে খুব ভালো করে যে ঝেড়ে করে মানে ভাঁজ করব সেটা হয় না। মানে আমাকে দুটো হাত দিয়ে এক পাশটা করে আলাদা আলাদাভাবে আমাকে ভাঁজ করতে হয়। তো তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখে, ব্ল্যাঙ্কেটটা কিন্তু খুবই ভারী, তো করতে তো হবে। তো ওইভাবেই আমি ভাঁজ করছি, দেখো। আর শীতকাল তো শেষ ভেবেছিলাম, কিন্তু আবার দেখছি মানে ব্ল্যাঙ্কেটটা লাগছেই, মানে শীত আবার ঘুরে এসছে মনে হচ্ছে যেন। ঠান্ডা কিছুতেই মানে কমছে না। আজকে তো আবার প্রচুর ঠান্ডা। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, তো বিকেলবেলা দেখলাম যে খুব ঠান্ডা লাগছে। তো এমনিতেও ঠান্ডা আছে আর কি। আর এদিকে বিছানার চাদরটাও খুব ভালো করে ঝেড়ে আর বাকি কাজ করব। আর এখন কিন্তু ভ্লগগুলো দেখবে আমার খুব একটা বড় আসছে না, মানে আমি খুব একটা বড় দিতেও পারছি না। আমার শরীর খুব একটা ভালো ছিল না, 2 নম্বর হচ্ছে আমাকে মানে একটু বাড়ি যেতে হবে। তো তার জন্য কি বলতো, আমি খুব সুন্দর করে ব্লগ আনতে পারছি না, কাজগুলো গোছাচ্ছি। আর কিছু আমারও একটু পার্সোনালি কিছু একটু চাপ আছে, তো ওই জন্য করতে পারছি না। আর ওই যে বাসন টাসন তারপরে মেজে ঝুড়িতে রেখে দিয়েছি, তোমরা তো দেখলে। আর ওই ফিল্টারটাতে দেখলাম যে জল কতটা আছে, তো যা জল আছে হয়ে যাবে, মোটামুটি 4 লিটার তো হবেই। আর এই যে দেখতে এসছি যে গাছগুলো কীরকম হয়েছে আর কি। তো দেখো, পাতাবাহারের গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমার লঙ্কা গাছটা তো মানে লম্বা হয়েই যাচ্ছে, জানি না কবে ফুল বা ফল আসবে। আর এই যে জবা গাছটা, সাদা জবা, অনেকগুলো ফুল ফুটেছে। তো পুজো করতে গিয়ে না আমি খুব একটা ফুল পাই না, একটা কি দুটো, মানে হাত যতটা যাই ততটাই আর কি। আর এখন ওই যে বিকেল 4টা মতো বাজে, তো স্নান খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর কিছু কাজ করছিলাম। তো তারপরে এই যে একটু চাউমিন করতে চলে এলাম, কারণ আমার হাজব্যান্ড বললো যে একটু চাউমিন করতে, সে খাবে, সে স্কুল থেকে চলে এসছে। তো তার জন্য হচ্ছে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছিলাম, যেমন ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, আলু, কাঁচা লঙ্কা, সব কিছু, পেঁয়াজ, সব কিছু দিয়ে মানে একটু ভেজে নিলাম হলুদ দিয়ে। তারপর চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর চাউমিনটা একটু করে বিকেলে টিফিনটা করে নেব। আর আমি কিন্তু এভাবে করতেই পছন্দ করি, মানে মিক্সড ভেজ, ডিম খুব একটা ইউজ করি না। ভেজিটেবল দিয়ে শুধু করলে দেখবে ভালোই লাগে। তো আমার ডিম কিন্তু ছিল না অ্যাকচুয়ালি, আমি দিতাম না এমন নয়, ডিম শেষ হয়ে গেছে। তো যেহেতু বাড়ি যাব তার জন্য আর আনা করাইনি, বেকার এনে রেখে দিলে যে জিনিসটা আবার নষ্ট হবে। আর এদিকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর আমি কিন্তু চাউমিনে হচ্ছে একটু চিনি যোগ করি, তোমরা কে কে চিনি খাও, মানে ঝালের সাথে চিনি দিলে কি বলতো একটা টেস্ট পাওয়া যায়, তোমরা করে দেখবে, আমার কিন্তু খুব ভালোই লাগে। আর সস দিয়ে খেলে, অবশ্য এই সময় আমি কোনো সস কিন্তু দিই না, মানে এটা হয়ে গেলে তারপরে চাউমিনের সস অ্যাড করে খাই। অনেকে চাউমিনটা করার সঙ্গে মানে সাথে সাথে সস অ্যাড করে, তো ওটা আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। বাড়ির চাউমিন একটু অন্যরকম হবে, সেটাই ভালো। সবসময় তো বাইরে খাই, কিন্তু বাইরের মতো আর একই রকম খেতে কিন্তু ভালো লাগে না। তো তার জন্য আমি ঘরোয়াভাবেই রান্না করি। তো তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর এই যে বললাম না একটু চিনি দিই, কারণ চিনি না দিলে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, টেস্টটা যেন অন্যরকম লাগে। তো হালকা একটু চিনি দিয়ে দিলে এটার কিন্তু স্বাদ আরও অন্যরকম হয়ে যায়। তো তোমরা কারা চাউমিনে চিনি অ্যাড করো কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু একটু বাদাম দিলে সেটার আরও ভালো লাগতো, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে এখন চিনে বাদাম ছিল না, নয়তো এটাতে একটু বাদাম ফেলে দিলে এটা আরও খুবই ভালো লাগতো। আর আমার এই পদ্ধতিতে কারা চাউমিন তৈরি করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কিভাবে করলে ভালো হয় তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবে।
তো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভিডিওটা আজকে আর খুব একটা বড় করলাম না, এত দূরই রাখলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও।